নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। মানে কি মিশিয়ে আপনি মিষ্টি তৈরি করলে মিষ্টি পরিমাণে কিছুটা বাড়বে, অথচ স্বাদে কিন্তু কোনো রকম খারাপ কিছু হবে না বা স্বাস্থ্যের পক্ষেও কোনো রকম কোনো ক্ষতি হবে না, সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। এর জন্য আমি প্রায় 2 লিটার ফুল ক্রিম গরুর দুধ বসিয়েছি। এই গরুর দুধ থেকে ছানা তৈরি করব। আপনি দুধের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। আর আজকে ছানাটা আমি তৈরি করছি টক দই ব্যবহার করে। এই টক দইটা দিলে ছানাটা মিষ্টি তৈরির জন্য যেমন ভালো ছানা তৈরি হবে, সেই সঙ্গে ছানার পরিমাণটাও বেশ কিছুটা বেড়ে যাবে। তবে যদি বাড়িতে টক দই না থাকে কোনো অসুবিধে নেই, আপনি যেমনভাবে ছানা তৈরি করেন, সেটা ছানা পাউডার হতে পারে বা ভিনিগার হতে পারে বা লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করে নেবেন। তবে ছানা কাটানোর সময় অবশ্যই যেটা দিয়ে আপনি ছানাটা কাটাতে চাইছেন সেটা দিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ দুধকে ফোটাবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এরকম নাড়াচাড়া করে নিয়ে তারপর যখন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন জলটার মধ্যে এরকম একটা ভাব এসে গেছে, হালকা সবুজ ভাব, তখন বুঝবেন যে ছানাটা পুরোপুরি কেটে গেছে। এবার এই ছানাটাকে আমি তুলে একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে পুরো ডাইরেক্ট ঢালতে অনেক সময় অসুবিধা হয়, তাই কিছুটা হাতা দিয়ে তুলে তুলে আমি কমিয়ে দিচ্ছি। আর বাকিটাকেও এবার একটা আলাদা স্ট্রেনারে ঢেলে এর মধ্যে আমি দিয়ে দেব। আর লেবু বা ভিনিগার দিয়ে কাটালে ছানাটাকে একটু ধুয়ে নিতে হয় টক ভাবটা দূর করার জন্য, কিন্তু দই দিয়ে কাটালে কিন্তু সেটার আর প্রয়োজন নেই। পুরো ছানাটা আমি স্ট্রেনারে দিয়ে দিচ্ছি, এখানে আলাদা করে কোনো কাপড় অ্যাড করার কোনো দরকার নেই। এবারে চেপে চেপে দেখুন জলটা অনেকটা বের করে দিয়েছি, তারপরে আরও 20 থেকে 25 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট মতো অপেক্ষা করব যাতে জলটা ঝরে যায়। প্রায় 20 মিনিট পরে এবার গ্যাসে একটা আমি এখানে দেখুন কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপের 1/3 কাপ ঘি। 135-40 ml কাপ রয়েছে, তার প্রায় 1/3 ভাগ ঘি দিয়ে তাতে প্রায় 4 টেবিল চামচ মতো আমি সুজি দিয়ে দিলাম। সুজির পরিমাণটা যেমন অ্যাড করবেন মিষ্টিটাকে বাড়ানোর জন্য, সেই সঙ্গে অতিরিক্ত পরিমাণ কিন্তু অ্যাড করা যাবে না। এবারে এই সুজিটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু একটা বেশ সুন্দর গন্ধও পাবেন অ্যাড করার ফলে, মিষ্টির মধ্যে একটা বেশ দানাদার ভাবও দেখতে পাবেন শেষ পর্যন্ত। এবারে 3-4 মিনিট সুজিটা ভাজার পরে এর মধ্যে ওই কাপের 1 কাপ এখানে আমি বেসন অ্যাড করে দিলাম। এই বেসন দেওয়ার ফলে মিষ্টির টেস্টও ভালো পাবেন আর মিষ্টিটা পরিমাণেও কিন্তু বাড়বে। আর বেসন কিন্তু শরীরের জন্য একেবারেই ক্ষতিকর নয়। তো এই বেসনটাকেও কিন্তু 10 থেকে 12 মিনিট ভাজতে হবে। এক সময় দেখবেন বেশ ঝরঝরে হয়ে যাচ্ছে এবং তারপরে আবার একটা হালকা তার মধ্যে ভেজা ভেজা ভাব দেখতে পাবেন। তো তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এই সময়টা কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে। ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি গরুর দুধ। তো এখানে ওই যে কাপের আমি 1 কাপ বেসন দিলাম, সেই কাপের প্রায় 1 কাপ মতো এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম। আপনি চাইলে একটু বাড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। 2 কাপ পর্যন্ত এখানে অ্যাড করতে পারেন। দিয়ে বেশ ভালো করে দুধের সঙ্গে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। যেহেতু বেসন খুব তাড়াতাড়ি দেখবেন দুধটা টেনে নিয়ে ড্রাই হয়ে গেছে। এবার এরপরে আমি যে ছানাটা জল ঝরতে দিয়েছিলাম, সেই ছানাটা কিন্তু বেশ ভালো করে জল ঝরে গেছে। তো এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওদিকে বেসনটা ভালো করে শুকনো হয়ে যাওয়ার পরে গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এবারে এটাকে গ্রাইন্ড করব। তার আগে অল্প কিছু উপকরণ অ্যাড করতে হবে। দেখুন একদম পনিরের মতো হয়ে গেছে, একদম কিন্তু জল নেই। জলটা যতটা সম্ভব ঝরিয়ে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে মিষ্টিটা। দেখতেই পাচ্ছেন জল একদম নেই। এবার এর মধ্যে স্বাদটাকে বাড়ানোর জন্য আমি অ্যাড করছি একটা চা চামচ, একদম বেশ পুরো ভর্তি করে একদম উঁচু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3 চা চামচ গুঁড়ো দুধ। চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার যে বেসনটা আমি এখানে ভেজে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এটা অ্যাড করে দিচ্ছি। সেরকম মনে হলে গ্যাসটাকে কিন্তু একটু বন্ধ করে দেবেন। আমি কিন্তু বন্ধ করেই রেখেছিলাম, তার মাঝে এটাকে গ্রাইন্ড করলাম। তো এবার এই ছানাটাকে দিয়ে বেশ ভালো করে, দেখুন গ্যাস পুরো বন্ধ ছিল, এবার গ্যাস জ্বেলে দেব এবং সেই সঙ্গে বেশ ভালো করে কিন্তু এটাকে মেশাবো। মিশিয়ে নিতে হবে একদম সুন্দর করে, যাতে এরকম যে একটা আলাদা কালার দেখতে পাচ্ছেন সেটা যেন একেবারেই না
দেখা যায়। বেশ ভালো করে চেপে চেপে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে 3-4 মিনিট ধরে মিশিয়েছি। তারপর এতে আমি দিচ্ছি খেজুর গুড়। এটা একদম অপশনাল, আপনি এখানে পুরোপুরি চিনি অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু কিছুটা গুড় ব্যবহার করছি, তাহলে গন্ধটা ভালো আসে মিষ্টির নলেন গুড় দিলে। তো মিষ্টির পরিমাণটা নিজের ইচ্ছে মতো কম বেশি করবেন। আমি একটু হালকা মিষ্টি বানাচ্ছি। প্রায় 4 টেবিল চামচ আমি এখানে কিন্তু মানে লিকুইড যে খেজুর গুড় সেটা ব্যবহার করেছি। মিষ্টি বেশি পছন্দ করলে আপনাকে কিন্তু আরও প্রায় যতটা দিলাম ততটা খেজুর গুড় এখানে অ্যাড করতে হবে। খেজুর গুড় দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে যে কাপের আমি সব কিছু মেপে নিয়েছি সেই কাপের 1/3 কাপ এখানে গুঁড়ো চিনি আবার দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু আবারও বন্ধ করে দিয়েছি। এই সময় আবার চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে কিন্তু আবার 3 থেকে 4 মিনিট গ্যাসটা জেলে ভালো করে আবার একটু রান্না করে নিতে হবে। তো এখানে যেহেতু খেজুর গুড় দেওয়া রয়েছে, তো একটানা যদি জেলে রাখেন অনেক সময় নিচের দিকটা লেগে যায়। তো সেই কারণেই আমি যেটা করলাম যে হচ্ছে একটু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর যেহেতু এখানে একদম জল নেই, লেগে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। তো ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আবার অল্প একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম। এটাও আপনি নাও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যায়, খেতে বেশ ভালো লাগে। তো আর দেখুন ফ্লেমটা কিন্তু একদম মোটামুটি লো মিডিয়ামের মাঝামাঝি রয়েছে। এই অবস্থায় রেখে এটাকে আর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে গুঁড়ো দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে ঠিক যখন এরকমভাবে ডোটা উঠে আসবে কড়া থেকে, তখন আমি নামিয়ে একটা মোল্ডের মধ্যে সেট করব। তাতে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি। একটু ঘি বা বাটার কিন্তু অবশ্যই আপনাকে এখানে লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেখুন মিষ্টিটা সেট করে দিচ্ছি। এই ডোটাকে দেখে দেখছেন না যে এই সময় একটা চিটচিটে ভাব লাগছে, এটা কিন্তু একদম থাকবে না। এই চিটচিটে ভাবটা পুরোপুরি চলে যাবে, মানে একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এত সুন্দর একটা মিষ্টি কিন্তু তৈরি করা যায়। ছানার পরিমাণ কিছুটা কম থাকলেও সঙ্গে সুজি বেসনের ফলে মিষ্টিটা কিন্তু পরিমাণে অনেকটা বেড়েও যাবে আর টেস্টও বাড়ে। যেহেতু বেসনটা ভালো করে ভেজে দেওয়া হচ্ছে, মিষ্টিটার মধ্যে টেস্টও কিন্তু বেড়ে যায়। তো ভালো করে সেম থিকনেস রেখে ছড়িয়ে দিতে হবে মিষ্টির ব্যাটারটা। এরপর সঙ্গে সঙ্গেই আপনি মিষ্টিটাকে কিন্তু ভাগ করে নিতে পারবেন সমান অংশে। আপনি যেরকম সাইজের বানাতে চাইছেন সেই মতো অংশ করে ভাগ করে নেবেন। আর চাইলে এটা পরেও আপনি এইভাবে পিস করতে পারেন। তো আমি এইভাবে পিস করে প্রায় 1.5-2 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তবে আমি ঠান্ডা করেছি কিন্তু ফ্রিজে রেখে, যাতে তাড়াতাড়ি হয়। এটা বাইরে রাখলেও মিষ্টিটা সুন্দর সেট হয়ে যাবে। তো দেখুন প্রায় ঘন্টা 2 পরে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি মিষ্টিটা। মিষ্টিটা দেখে বুঝতে পাচ্ছেন ভেতরটা ঠিক কীরকম হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার আজকের রেসিপি।